হ্যাপি চকলেট ডে। Oh, that way. তো আজকে আর এটা ডিলে করা যাবে না। রিনিকে অনেক কনভিন্স করে এনেছে যে আমি আজকেই কেটে দেবো, আজকেই রান্না হবে। রিনি আমাকে এইরকম ভাবে অ্যাপেল খাওয়াটা শিখিয়েছে, তারপর থেকে না আমার সত্যি অ্যাপেল খেতে এইভাবে ভালো লাগে। একটু বিট নুন দিয়ে না, একটু ব্ল্যাক সল্ট দিয়ে। চলো খেয়ে উঠে বেরিয়ে বাচ্চা তো তাড়াতাড়ি হয়ে গেছে। খুশি? একটুখানি, বেশি সময় লাগাবো না, আধা ঘন্টা 40 মিনিট। শুক্রবারে বলেছি, তখন রিনি মানা করেছে। কালকে আমরা খুব টায়ার্ড ছিলাম, তা আমি মানা করে দিয়েছি। আর কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে তোমার? ইলেকট্রনিক সিটির ওদিকে যাচ্ছি, চলো ওদিক থেকে ফ্লাইওভার থেকে তারপরে বাড়ি চলে যাবো। আমরা এখন সাংসারিক জীবন কাটাই, সারা সকাল থেকে সাংসারিক জীবনে প্রেম থাকতে পারে না। আলু পেঁয়াজ, ঘরের রেন্ট। Rini, happy chocolate day. Oh, that way. Thank you, আমার হাতটা নোংরা। Thank you. Happy chocolate day, BB family. Welcome back to the channel. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার না রবিবার, শনিবার পেরিয়ে গেছে। আজ রবিবার, আমরা দুজনই বাড়িতে, আর কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকার প্ল্যান। সকালবেলা উঠে ভাবলাম যে চকলেট ডে, যখন চকলেট ডেতে চকলেট তো ও খায় না, আমিও খাই না, তো এনে লাভ নেই। তো চকলেট দিয়ে কি করা যেতে পারে? ঘরে যা অ্যাভেলেবেল রিসোর্স ছিল তা দিয়েই বানিয়েছি চকলেট চিপ প্যানকেক। পুরো চকলেট প্যানকেক বানাইনি, কারণ আমরা দুজনই খুব একটা এখন চকলেট খেতে একটা পছন্দ করছি না। তো তাই চকলেট চিপ প্যানকেক একটু উপর দিয়ে ডাস্ট করে দিয়েছি চকলেট পাউডার। যাই হোক, আর আমার প্যানকেকটা আরো সিম্পল রয়েছে, একদমই জাস্ট চকলেট চিপ প্যানকেক, কারণ আমার চকলেটগুলো খেতে ইচ্ছা হচ্ছে না। আই জাস্ট হ্যাভ প্যানকেকস উইথ বাটার আর মিল্ক। তো তার সাথে রিনি আবার একটু ফুল টুল দিয়ে সাজিয়েছে। চলো ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করে আমাদের এখন আজকে সানডের পুরো কাজ বাকি রয়েছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, চকলেট চিপ প্যানকেক উইথ বাটার আর মিল্ক। আর এটা রিনির চকলেট চিপ প্যানকেক উইথ একটু চকলেট পাউডার। আর রিনি এই যে টেবিল সাজিয়েছে, এখানে এইটুকুনি সাজিয়েছি, এটা অর্ধেকটা দেখানো যাবে না, ভিডিও বানাচ্ছিলাম ইনস্টা রিল। হ্যাঁ প্লিজ খাও, প্যানকেক ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। অপূর্ব সুন্দর ব্রেকফাস্টটা ছিল আজকে। আমি প্যানকেক ভীষণ ভালোবাসি, সেটা রিমো জানে, সেই জন্য আজকে নিজেই প্ল্যান করলো যে প্যানকেক খাওয়া হবে। কারণ আমার মাথায় অন্য কিছু প্ল্যান ছিল। আমি ভেবেছিলাম যে একটুখানি মটরশুঁটি পুর আছে, তো ওকে কালকে তো আর খাইনি রাতে, তো ওকে একটু বানিয়ে দেবো। তো ঠিক আছে, প্যানকেকটাও ভালো হয়ে গেল। আর চকলেট ফ্লেভার দিয়ে তো ওয়াও। প্রসেসটা রিমো হয়তো একটুখানি দেখিয়েছে, আমি ঠিক জানি না কতটাও ভিডিও করতে পেরেছে। তবে ডেফিনেটলি এটার যদি রেসিপিটা তোমরা দেখতে চাও, অবশ্যই জানিও আমাদেরকে কমেন্ট করে, তোমাদেরকে আমরা রেসিপিটা আবার করে দেখিয়ে দেবো। রোববার দিনের কাজ সবজি বাজার করতে চলে এসেছি। কি নেবো আর কি নেওয়ার আছে? আমি তো একটু কাঁঠাল নেব, আমি আজকে কেটে দেবো, আজকেই বানাবো। বাইরে কিন্তু আজকাল প্রচন্ড রোদ পড়ে গেছে, জাস্ট বাজার করে নিয়ে আসলাম। আর আজকে বাজার করে আনা সবজিগুলোর মধ্যে রান্না করা হবে এঁচোড়। গত 2-3 সপ্তাহ আগেও একটা এঁচোড় আনা হয়েছিল, সেটা কাটবো করতে করতে যতদিনে এটা কাটতে নিয়ে বসেছি, তখন কেটে দেখি ভিতরটা শুকিয়ে কালো হয়ে গেছে। তো আজকে আর এটা ডিলে করা যাবে না। রিনিকে অনেক কনভিন্স করে এনেছে যে আমি আজকেই কেটে দেবো, আজকেই রান্না হবে। তবে সবজিপাতির কি দাম চলছে এখানে। কালকে মায়ের সাথে গল্প হচ্ছিল, মার্ঘেরিটাতে মা বললো ফুলকপি 15 টাকা নাকি, 15 টাকা কেজি, মটরশুঁটি 20 টাকা কেজি, বাঁধাকপি 10 টাকা কেজি। শুনেই মনে হচ্ছিল মানে কত ভালো সবজিটা। এমনিতে ওখানে সবজিগুলোর টেস্ট আলাদা, আর এখানে এই আমাদের সব সার দেওয়া সবজি খেতে লাগে, মানে আর্টিফিশিয়াল সার দেওয়া, কেমিক্যাল ফার্টিলাইজার্স দেওয়া এগুলো খেতে হয়। আর তার উপরে কি দাম। এক ব্যাগ সবজি, এই সবজি আনতে মোটামুটি 1000 টাকা আমাদের বেরিয়ে যায় এখন। আর ওখানে কত সুন্দর সবজির দামগুলো না আছে, এখানে একের দাম, তার উপরে টেস্টও নেই।
এনিওয়ে এসব কমপ্লেন করে তো কিছু করার নেই, যেখানে থাকছি যে যা পাওয়া যাচ্ছে সেটাই খেতে হবে। তো সেই খাওয়ার মধ্যে আজকে এঁচড় এখন কাটতে হবে। অলরেডি 11টা বেজে গেছে, বেশি লেট করব না। রিনি আমাকে মিড মর্নিং স্ন্যাক দিয়েছে কিছু অ্যাপেল কেটে। তুমিও খাও একটু। আমি অ্যাপেল খাবো না, আমি বনকুল এনেছি, বনকুল খাবো। কি খাবে? নারকেল ফুল, সরি। আচ্ছা, তো রিনি আমাকে এইরকম ভাবে অ্যাপেল খাওয়াটা শিখিয়েছে। তারপর থেকে না আমার সত্যি অ্যাপেল খেতে এইভাবে ভালো লাগে, একটু বিট নুন দিয়ে না, একটু ব্ল্যাক সল্ট দিয়ে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, স্যালাড সিজনিং দিয়ে তো ভালোই লাগে, কিন্তু তোমরা যদি না খেয়ে থাকো অ্যাপেল কালো মানে ব্ল্যাক সল্ট দিয়ে তোমরা একটু ট্রাই করতে পারো, কালো নুন দিয়ে অ্যাপেল। আর রিনি এখানে রান্না করছে, ঢেকে দিবে। দেখো আমি আসলাম দেখাতে কি রান্না করছে। এই তো মাছ ভেজে রাখা আছে, আজকে হচ্ছে একটু দই মাছ বানাচ্ছি, ভাত আর এঁচড় বানাবে রিমো। তো এঁচড়ের প্রিপারেশনটা অলরেডি নিয়ে ফেলেছে। নিয়ে কি কাটাকুটি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো একটু নাও, টেক ওয়ান পিস। আমাদের খাবারের টেবিলটা দেখো, আজকে 1 পদ 2 পদ 3 পদ না 6 পদের খাবার আছে। যদিও কিছুটা বাঁচা কুচা খাবার, পিছনে নেটফ্লিক্সের টুডুম আওয়াজ হচ্ছে। এখানে কালকের ওল কচুর মাখা রয়েছে, একটু বেঙ্গন কা ভর্তা রয়েছে, কালকের ডাল রয়েছে, কালকের চাটনি রয়েছে। আজকের ফ্রেশ রান্নার মধ্যে আছে মাছের ঝোল রিনির বানানো, আর এঁচড় আমি বানানো। আজকে এঁচড়টার মধ্যে আমি একদম লঙ্কার গুঁড়ো দিইনি তোমার জন্য। হ্যাঁ আমি না, আমি লঙ্কার গুঁড়ো দিইনি তো। এই তো তুমি ইয়ে করো, এই জন্য আজকে আমি ভেবেছি না, আমি আজকে চেয়েছি যে একটু কাঁচা লঙ্কা দিয়েই করব, তো লাল করিনি, এই জন্য একটু ফেসকা ফেসকা লাগছে, কিন্তু খেতে ভালোই হবে। 2:30 বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব শেষ। উফ, কত সময় হাতে এখন। আজকে অনেক কাজ আছে আমার। তুমি তো বাইরে যাবে মানে, ঠিক আছে ঘরে রাখুন, কিচেন ক্লিন হয়। তো রিনি যাবে বিউটি পার্লারে, আর কিছুই না। ওর আবার হঠাৎ করে হ্যাঁ, তো যতক্ষণ ও যাবে আমার কাছে কত সময়, আমি কতক্ষণ ঘুমাতে পারবো ভাবতে পারছো? চলো আমি ঘুমাই গিয়ে এখন ঘন্টা দেড়েক ঘুমিয়ে উঠে তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি উঠতে পারবো। ওঠার পরে তখন অনেকটা সময় হাতে থাকবে। আর হ্যাঁ, তারপরে বিকালবেলা আমার অ্যাকচুয়ালি অফিসের কাজ আছে, কালকে একটা মিটিং আছে, মিটিংয়ের জন্য আমার একটা প্রেজেন্টেশন রেডি করতে লাগবে। তো তখন সেই কাজগুলোকে যতটা পারবো এগিয়ে রাখবো। তোমার কি, তুমি কখন যাবে? ওকে, গুড ইভিনিং বিবি ফ্যামিলি। দুপুরে ঘুম দিয়ে ওঠার পর কি যে ফ্রেশ লাগে। আই উইশ রোজ এরকম একটু ঘুমাতে পারতাম। অফিসেরই কিছু লোকজন থেকে শুনেছি আমাদের অফিসে আগে নাকি এরকম ন্যাপ পডস বানানো ছিল, একটা কর্নার ছিল যেখানের মধ্যে 3-4টা বেড ছিল, বাঙ্ক বেডও ছিল, ওখানে লোকজনরা গিয়ে 15-20 মিনিট ঘুমাতো। কিন্তু এখন আর সেই সুবিধাটা নেই। যদি পেতাম ওই সুবিধাটা কি ভালো যে হতো। আমি গিয়ে ওই 15 মিনিট ঘুমিয়ে উঠতাম। ওই ঘুমিয়ে ওঠার পর তারপরে মনে হয় এনার্জি লেভেলটা আরও মানে ডাবল হয়ে যায়। যাই হোক, এখন তো বাজে প্রায় 6:30, আর এই যে আরেকজন কথা শুনতে শুনতে চলে এসছে আমাকে একটা কথা বল। আর একটু পরে জ্বলবে হয়তো, এখন তো সব লাইট তুমি জ্বালিয়েছো, তুমি তো ঘরের লাইট জ্বালাও নেই। এনিওয়ে, তো এখন বাজে 6:30, আর তো এখন তুমি কফি বানিয়েছো? আমি আওয়াজ পেয়েছিলাম কিরকম। ওকে, এনিওয়ে চলো যাই ভিতরে গিয়ে দেখি। বাইরে খুব সুন্দর হাওয়া চলছে। তুমি যে এসে আবার মুভি দেখতেই বসে গেলে, আমার জন্য একটু কফি বানিয়ে দেবে না? দেবে না? তুমি সত্যি সত্যি দেবে না আমাকে? তো বানিয়েছো যখন আমার জন্য বানিয়ে রাখতে। বেশি একটা দেবে নাকি বানিয়ে? চা, কফি, এনিথিং। এটা জিপ্ট হয়েছে, আমি জানি। এজন্য তুমি দৌড়ে গেছো দরজাটা খুলতে। হ্যাঁ, এজন্য তুমি দৌড়ে গেছো দরজাটা। তা আমি তো খুলতাম, তুমি তো তখনও উঠো নেই। আচ্ছা, হ্যাঁ তোমার পছন্দের, এই জন্য ছোট। হ্যাঁ, আই নো 70% ডার্ক। আমরা দুজনে কিরকম হয়ে গেছি না, খালি তিতো তিতো জিনিস পছন্দ আমাদের। মিষ্টি আর মুখ মিষ্টি থাকছে না, আমাদের ইয়ের মিষ্টি থাকছে। লাইফে ঠিক আছে, ওকে, লেটস নট ইভেন গো দেয়ার।
সানডে স্পেশাল কিনা জানি না, আজকে মটরশুটির পরোটা বানিয়েছি আমি, কচুরি নয়। পরোটাটা কিন্তু ভালো হয়েছে, মানে দেখতেও বেশ ভালোই লাগছে। তুমি একটা খাও, আমি একটা খাই, আর সাথে হচ্ছে আমাদের সেই দুপুরের মাছের ঝোল, এঁচোড় প্লাস ভাত, গরম গরম ভাত দিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। এঁচোড় যে আমার কি ভালো লাগে, আর এঁচোড়টা দারুণ হয়েছিল খেতে, অ্যাকচুয়ালিতে ভালো লাগে এঁচোড়। আজকে খাবারটা বেশ ভালোই হয়েছে, তৃপ্তিকর খাবার। আমরা যে রাইডে যাব বলছি, রাইডে কি যাবো? চলো খেয়ে উঠে বেরিয়ে, বাচ্চা তো রাত্রি হয়ে গেছে। খুশি? একটুখানি, বেশি সময় লাগাবো না, আধা ঘন্টা 40 মিনিট। ওকে, ডান। রিমো যেমনটা বলছিল যে রাতের রাইডে যাবে, তো ফাইনালি আমরা রেডি হয়েও গেলাম। 3 দিন ধরে প্ল্যান করার পর শুক্রবারে বলেছি, তখন এনি মানা করেছে। কালকে আমরা খুব টায়ার্ড ছিলাম, তো আমি মানা করে দিয়েছি, আর লাস্টে পারি নাই। আজকে ফাইনালি বের হচ্ছি, যদিও নট দ্য আইডিয়াল ডেট, মানে নট দ্য আইডিয়াল ডে টু গো অন রাইড, কারণ কালকে অফিস আছে। তবে আজকে আমাদের ডিনারটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এখন মাত্র 10:30 বাজে। তাই ভাবলাম যে চলো 1 ঘন্টা ঘুরে ঘুরে আমরা চলেই আসবো। 1 ঘন্টা না, আধা ঘন্টা? 1 ঘন্টা তো লাগবে, আধা ঘন্টা দেখে দেখে বেরোতে বেরোতেই লেগে যাবে। ঠিক আছে। এই রাস্তাটা আমি দেখাচ্ছি জাস্ট আমার অফিসের রাস্তায়, জানি না কেন ঘুরতে ঘুরতে এখানেই নিয়ে আসলো রিমো। আর ভিড়টা দেখো, মানে ভিড়টা দেখো, এখানে গাড়ি চলার জায়গা নেই, এত মানুষ। টাইম হচ্ছে অলমোস্ট 11:30 বেজে গেছে ইনফ্যাক্ট। আর অন্যদিন অফিসের পাবলিকরা থাকে, বাট এটা তো মনে হচ্ছে আশেপাশে সমস্ত ক্রাউড চলে এসছে এখানে, দাঁড়ানোর জায়গা নেই। দেখো সব ডিনার করতে, কি বিভৎস ভিড়, এইদিকেও প্রচুর ভিড়। এই যে তোমায় বলছিলাম না টি বাইটস খুলেছে, এই যে সাইড দিয়ে বেরিয়ে আউটার রিং রোড ঘুরে আমরা সিল্ক রোড ক্রস করে এখন যাচ্ছি ইলেকট্রনিক সিটির রাস্তায়। বেশ অনেকটাই ঘোরা হয়ে যাচ্ছে, কিন্তু আর কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান আছে তোমার? ইলেকট্রনিক সিটির ওদিকে যাচ্ছি, চলো ওদিকে ফ্লাইওভার দিয়ে নেমে তারপরে বাড়ি চলে যাব। আবার কি, আর তো কিছু নেই। আর পিছনে দেখো প্রচুর গাড়ি, রাত্রি এখন 11:30 বাজে, মনেই হচ্ছে না। ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারের উপরে এসে, ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারের উপরে যে একটা লেবাই আছে, লেবাইয়ের সামনে এসে দাঁড়িয়েছি। দিনের প্রচন্ড ঠান্ডা লাগছে, চালাচ্ছি আমি, ঠান্ডাতে কাঁপছে আরেকজন, এদিকে জ্যাকেট পরে এসছে, আমি হালকা একটা পাতলা জ্যাকেট পরে এসেছি। আছে এতটাও না, যেটা তুমি যেটা করছো ওরকম ঠান্ডা লাগছে না। তবে এই রাস্তাতে এটা রিনিকে আই থিঙ্ক সেকেন্ড টাইম আমি উপরে নিয়ে এসেছি। কি এখানে দাঁড়িয়েছি থার্ড টাইম? ওকে, আই ডোন্ট রিমেম্বার, এতটা মনে নেই, কিন্তু এর আগে আরও একবার তো এসছে আমার মনে আছে। বিয়ের পরে তো সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন ইলেকট্রনিক সিটির থেকে নামবো, নেমে ইউটার্ন নিয়ে কুড্ডু গেট বা হোসা রোড দিয়ে আবার ঢুকে বাড়ি। আর চা, হ্যাঁ ওইটা নেমে ওখানে চা দেখবো আর কি। এখানে কিন্তু অ্যাকচুয়ালিতে শুধু ব্রোকেন ডাউন ভেহিকলসের জন্য, তাও এখানে সবাই দেখো দাঁড়িয়ে রয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম চলছে। যদি আমরা প্রেম করছি না, আমরা এমনি ঘুরতে এসেছি। প্রেমের আবার সময় থাকে, প্রেমের সময় থাকে। হ্যাঁ, আমরা এখন সাংসারিক জীবন কাটাই, সারা সকাল থেকে। সাংসারিক জীবনে প্রেম থাকতে পারে না? আলু পেঁয়াজ, ঘরের রেন্ট, রেশন, রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, সবও তো সাথে সাথে ওইটাও তো চলছে। আমি হয়ে গেছি সংসারী, তুমি এখন আলু পেঁয়াজ কেনার সাথে সাথে চকলেটও তো কিনা হচ্ছে। কি অবস্থা! চলো বেরোই নাকি? আরেকজনে বলে এখনই বিছানা টানছে। ঘুরতে ঘুরতে আমরা ইলেকট্রনিক সিটির নীলাদ্রিনগরে চলে এসেছি। আর এই জায়গাটাকে মানে চেনাই যাচ্ছে না। এক সময় আমি ইলেকট্রনিক সিটিতেই থাকতাম, প্রথম অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আসার পর প্রথম 8 বছর এখানেই ছিলাম। নীলাদ্রিনগরের গল্প সেদিনকে আন্টি করছিল, শমিলা আন্টি। হ্যাঁ, তো এখান থেকে তো আন্টিদের এখানেই তো আসে, ওই যে ইয়েতে আঙ্কেল। তো এই নীলাদ্রিনগরের চেহারা এতটা চেঞ্জ হয়ে গেছে, এত দোকানপাট, আমি দেখে একদম আশ্চর্য। এত বড় ক্লাউড নাইন, তার পাশে এত বড় লাইফস্টাইল। এই জায়গাগুলো জঙ্গল ছিল এক সময়। 8 বছর কাটিয়েছি আমি ইলেকট্রনিক সিটিতে, তখন এই জায়গাগুলো কি ছিল আর এখন কি হয়ে গেছে। যাই হোক, এখন শেষমেশ আমরা চাই ডেসে এসে দাঁড়িয়েছি। এখানে আর কোনো জায়গা পেলাম না রাস্তার ধারে, তো চাই ডেসে দুটো চা নিয়েছি। কোথায় আছে চা? ও আচ্ছা, আমি ভেবেছি শুধু পানের দোকান।
চলো ঠিক আছে। চা কতক্ষণ লাগবে? চাটা খেয়ে এখন বাড়ি ফেরার পথে হয়ে গেল, বেশ ভালোই কাটলো। প্রায় পেছন দিয়ে অটো চলে এসছে, দেখো। চলো বাড়ি যাওয়া যাক। তবে এই রাস্তাটা ভীষণ হ্যাপেনিং, ভালো লাগলো। কোনোদিন আবার আসার ইচ্ছে থাকলো আমাদের এখানে। এত হ্যাপেনিং জায়গাটা থেকে আর হয় না, এখন আবার এখানে আসতে লাগে। লাইফস্টাইল আর বিলটা থেকে গেছে না এটা মানে রিনি হেলমেট চালিয়ে হেলমেট পরে এসেছে। হেলমেটের মধ্যে আমি চায়ের বিলটাকে এমনি রেখে দিয়েছিলাম, ওই সময়তেও হেলমেটটা পরে এতক্ষণ নিয়ে এসেছিলাম। হিসাব রাখতে হয়। 82 রুপিসের চা খেয়েছি দুজনে, ভালো লাগে। কারণ ভালোই আজকে দিনটা কাটলো। সারাদিন তো বাড়িতেই ছিলাম, তবে এইটুকু ঘুরে এসে কিন্তু মনটা ভালো লাগছে আর একটা ফ্রেশ লাগছে। 1 ঘন্টা বলে দিদিকে নিয়ে বেরিয়েছিলাম, 1.5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ আমি জানতাম এরকম হবে, কোথায় কোথায় গেছি আমরা। চলো আজকের ব্লগটা তো এখানেই শেষ করবো। এবার বুঝতেই পারছো অনেকটা টায়ার্ডও লাগছে, কালকে তো আবার নতুন উইক স্টার্ট হচ্ছে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট। গুড নাইট।